ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হলো এসসি এসটি ওবিসিদের যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন, অনেকের মধ্যেই একটা বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে ছিল, তাদের জন্য কিন্তু একটা ভালো খবর নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যারা রানাঘাট এসডিওর আন্ডারে আছে তাদের জন্য একটা খবর রয়েছে, এবং শুধু রানাঘাট এসডিও নয়, আরও অনেক এসডিওতেই কিন্তু থেকে এই খবরগুলো আসছে পরপর। এবং সরকার চেঞ্জ হওয়ার পরে সরকার কিন্তু ঘোষণা করেছে, নতুন সরকার, যে 2011 সালের পর থেকে যত কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে, সেগুলো এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, সেগুলো সমস্ত সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, আর সেগুলো করবে যে এসডিও অফিসে যারা কর্মী আছে তারাই কিন্তু করবে, এবং যার কাস্ট সার্টিফিকেটে কোনো গলদ পাওয়া যাবে তাদের কিন্তু ডেকে নেওয়া হবে। এবং সেটা কিন্তু বিভিন্ন এসডিও অফিসে ডাকা শুরু হয়ে গেছে অলরেডি, অল্প অল্প করে। আর মেনলি দুয়ারে সরকারের মাধ্যমে যেসব কাস্ট সার্টিফিকেটগুলো করা হয়েছিল, সেগুলোর মধ্যে শোনা যাচ্ছে অনেক দুর্নীতি করা হয়েছিল। ঠিক আছে, অনেক সঠিকভাবে প্রমাণপত্র নেওয়া হয়নি ওইখানটায়, সেই জন্য সেই সার্টিফিকেটগুলোর ওপরে কিন্তু সরকারের সবথেকে বেশি নজর রয়েছে। ঠিক আছে, তাই এখন কিন্তু প্রতিটা এসডিও অফিস থেকে কিন্তু অল্প অল্প করে খবর আসছে। ঠিক আছে, যে অল্প অল্প করে লোকও ডাকা হচ্ছে। সমস্ত জায়গায় কিন্তু করা হয়নি, সমস্ত এসডিও অফিসে ডাকা শুরু হয়নি, কিন্তু কিছু কিছু এসডিও অফিসে ডাকা শুরু করে দিয়েছে, এবং ভেরিফিকেশনও কাজ চলছে। ঠিক আছে, যাদের কোনো সার্টিফিকেটের অসুবিধা পাওয়া যায় তাদের কিন্তু ডেকে নেওয়া হবে। আর রানাঘাট এসডিও তথা আরও অন্য এসডিও কিন্তু একটা নোটিশ জারি করেছে। সেই নোটিশে মেন যে মূল বিষয় হচ্ছে, যারা বিভিন্ন রকম দুর্নীতি করে এই সার্টিফিকেট বানিয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু সার্টিফিকেটগুলো যদি জমা দিয়ে দেয়, ঠিক আছে, নিজেদের পক্ষ থেকে, তাহলে কিন্তু তাদেরকে কোনো আইনের আওতায় আনা হবে না, এরকম একটা নোটিশ কিন্তু আনা হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, তার মানে তার ইচ্ছা ছিল না, কিন্তু সে অনিচ্ছাকৃতভাবে একটা জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে, অথবা কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি এসটি ওবিসির মধ্যে, ঠিক আছে, অথচ তিনি জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন। এরকম অনেক আছে, দেখা গেল তিনি জেনারেলের মধ্যে আছে, এসসি এসটি ওবিসির মধ্যে নেই, তবুও সে দেখা গেল এসসি এসটি ওবিসি যে কোনো একটা জাতিপত্র শংসাপত্র গ্রহণ করেছে। ঠিক আছে, বা যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, যেমন দেখা গেল কেউ ওবিসি একটা কার্ড আছে, ঠিক আছে, সেটা আরও দেখা গেল ভালো করে ছাড় নেওয়ার জন্য সে এসসিরও একটা সার্টিফিকেট বানিয়ে ফেলেছে। ঠিক আছে, এগুলো তো লিগ্যাল নয়, আর ইলিগ্যালভাবে সে করেছে। তো এরকম যদি কারোর করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তাকে স্বেচ্ছায় বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে কিন্তু সেটা জমা দিতে হবে বাতিল করার জন্য। এই মর্মে কিন্তু রানাঘাট যে সাব ডিভিশন বা রানাঘাট মহকুমা, সেখান থেকে কিন্তু এটা একটা নোটিশ জানানো হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রানাঘাট মহকুমার সাব ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু এই যে নোটিশটা সেটা কিন্তু রানাঘাট সাব ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া হয়নি, এটা কিন্তু অফলাইনে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা রানাঘাট মহকুমার আন্ডারে আছো তারা কিন্তু অবশ্যই রানাঘাটে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, তারা কিন্তু জানতে পারবে বিষয়টা। ঠিক আছে, আর যারা ভেরিফিকেশন করতে চাইছো সার্টিফিকেটটা, তার এটা নিয়ে চিন্তায় রয়েছো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, যদি তোমার সার্টিফিকেটে কোনো অসুবিধা হয়ে থাকে, যদি কোনো ডকুমেন্টসে ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এসডিও অফিস থেকে ডাকা হবে। ঠিক আছে, আর সার্টিফিকেট যাদের যা আছে, আবার কিন্তু নতুন করে সার্টিফিকেট দেওয়া শুরু হবে। আগে ভেরিফিকেশনটা হচ্ছে, ভেরিফিকেশনটা হওয়ার পরে কিন্তু সার্টিফিকেট দেওয়া শুরু হবে। ঠিক আছে, আমাদের যারা ওবিসি আছো, ঠিক আছে, কেউ ওবিসি এ আছে, কেউ ওবিসি বি আছে, এখন যেহেতু সংরক্ষণটা তুলে দেওয়া হয়েছে, একটা 10% সংরক্ষণ তুলে দেওয়া হয়েছে, তাহলে তো এখনও ওবিসি এ এবং ওবিসি বি ভাগ নেই, সবাই তো ওবিসি হয়ে গেছে। তার জন্য সবার তো পুরনো কার্ড রয়েছে, কেউ ওবিসি এ কার্ড রয়েছে, কেউ ওবিসি বি কার্ড রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই রানাঘাট
বা অন্যান্য যে সাব ডিভিশন আছে সেখান থেকে কিন্তু অবশ্যই একটা নিয়মে মাধ্যমে কিন্তু সকলকে নতুন করে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ঠিক আছে, সেটা অবশ্যই এসডি অফিস থেকে জানানো হবে কবে দেওয়া হবে এবং কি প্রসেসে করা হবে, তার জন্য কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে না কি কী করতে, সেগুলো কিন্তু ভবিষ্যতে জানানো হবে। এখন এটা ভেরিফিকেশন করছে তারা, যদি অসুবিধা পায় তাদেরকে ডাকা হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আবার সকলকেই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ঠিক আছে, নাহলে তো সকলেরই সার্টিফিকেট অন্যরকম সার্টিফিকেট রয়েছে, নতুন সার্টিফিকেট সবাইকেই দেওয়া হবে আশা করা যায়। ঠিক আছে, তো আমি যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি জানালাম। ঠিক আছে, আর যদি অন্য কিছু নতুন খবর পাই তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, আর তোমাদের কাছে যদি কোনো নতুন আপডেট থাকে অন্য কোনো জায়গার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে কি আপডেট আছে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।